হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। চলো সেটা কিভাবে বানালাম দেখে নিই। এত সুন্দর জিনিসটা কিন্তু পুরোটা না দেখলে তোমরা কিন্তু কেউই বুঝতে পারবে না। চলো এখানে আমি কি কি জিনিস নিয়ে বানিয়ে ফেললাম দেখে নিই। এখানে আমি 2 চা চামচ ময়দা নিয়েছি, তোমরা চাইলে সাদা আটা ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর কিছুটা পরিমাণে একটু কালো জিরে হাতে করে ডলে নিয়ে দিয়ে দিয়েছি। কিছুটা জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। সুন্দর করে ডোটা মেখে নিচ্ছি। তোমরা চাইলে একটু নরম করেও মাখতে পারো, খুব বেশি নরম করলেও হবে না, খুব বেশি শক্ত করলেও হবে না। মেখে নিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে থেকে নিয়ে নিয়েছি। দিয়ে আবারও ওটাকে ভালো করে একটু মেখে নিয়ে লম্বা সাইজে করে নিয়ে 4টে আমি লেচি কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো বা কমও করতে পারো। 4টে লেচি কিন্তু আমি সমানভাবে কেটে নিয়েছি। তোমরা চেষ্টা করবে যেন 4টে লেচি সমানভাবেই হয়। এখানে আমি 3টে সাইডে রেখে দিয়েছি। একটা লেচি নিয়ে সুন্দরভাবে গোল করে বেলে নিচ্ছি। খুব বেশি বড় হবে না, খুব বেশি ছোট হবে না, একদম রুটির সাইজে হবে। একইভাবে আমি আরও 3টে রুটিও ভালো করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে একটা রুটির ওপরে আমি কিছুটা পরিমাণে একটু হাতের সাহায্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারও ওপরে একটা রুটি দিয়ে দিয়েছি। কানাগুলোকে কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে দিতে হবে। তারও ওপরে একটু তেল দিয়ে আরও একটা রুটি দিয়ে দিয়েছি। রুটিগুলো কিন্তু একটু ছোট হলেও অসুবিধা নেই, ভালো করে আর একটা রুটির মতো টেনে টেনে লম্বা করে দিলেই হয়ে যাবে। তারও ওপরে আমি একইভাবে লেয়ার তৈরি করে নিয়েছি। নোয়া হয়ে গেলে রুটিটাকে আমি খুব সুন্দর করে এক ধার থেকে তুলে নিয়ে উল্টে দিয়েছি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু চেপে দিতে হবে, নাহলে কিন্তু বেলা যাবে না, ফেটে যেতে পারে। ভালো করে আমি কানাগুলোকে চেপে দিয়ে গোল করে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পুরু হয়ে গেছে, পাতলা করে বেলে নিয়েছি। নিয়ে মাঝখান থেকে কিন্তু ছুরি দিয়ে এরকম 4 ফালি প্রথমে করে নিতে হবে। নিয়ে তারও মাঝখান থেকে একইভাবে কেটে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চেষ্টা করবে এরকম একইভাবে কাটার, নাহলে কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে। ছোট বড় হয়ে গেলে কিন্তু নকশাগুলোও ছোট বড় হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। একইভাবে কিন্তু আমিও সরু সরু করে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু সরু করিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। নোয়া হয়ে গেলে পিছনের এরকম ধার থেকে দুটো আঙুল দিয়ে গুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা হাতের সাহায্যে হবে না। ভালো করে এরকম পিছনটা গুলিয়ে চেপে দিতে হবে, না হলে কিন্তু ভাজতে গেলে খুলে যাবে। তোমরাও চেষ্টা করবে এরকমভাবে করা, খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর কিন্তু নকশাটা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য। লো ফ্লেমে কিন্তু এগুলো ভাজবো, না হলে বাইরেটা ভাজা হয়ে গেলে ভিতরেরগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট নেড়েচেড়ে ভেজে তুলে নিচ্ছি। লাল লাল করে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু খাস্তা মুচমুচে তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু যে বাইরে ভেতরে কাঁচা আর বাইরে মুচমুচে তাও না, ভিতর বাইরে দুদিকেই কিন্তু মুচমুচে দারুণ হয়েছে। তোমরাও চেষ্টা করবে একইভাবে করার, দারুণ হবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।